আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশি কর্মীদের জন্য ভিডিআর আবেদন আরও ৩ সপ্তাহ সময় বাড়ানো হয়েছে। এর আগে দেশটির সরকারের পূর্বনির্ধারিত ঘোষণা অনুসারে রোববার ৩১ মার্চ বাংলাদেশ সময় রাত ১২টা থেকে কলিং ভিসার ভিডিআর আবেদন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। বলা হয় ৩১ মার্চের মধ্যে যেসব কর্মীর নামে কলিং ভিসার ভিডিআর আবেদন সম্পন্ন করা হয়েছে সেগুলোর জন্য আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে ভিডিআর প্রিন্ট করার সুযোগ থাকছে। শুধু তাই নয়, কলিং ভিসা সম্পন্ন হওয়া কর্মীদের মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া সবশেষ সময় আগামী ৩১ মের মধ্যে ফ্লাইটে পাঠানোর সময়ও বেঁধে দেওয়া হয়। এর অর্থ কলিং ভিসা বন্ধ হওয়ার নির্দিষ্ট তারিখের পর আরও ৩ সপ্তাহ সময় বাড়ালো দেশটির সরকার। মন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেছেন, এই সময় বৃদ্ধিটি ১,৩২,০০০ অব্যবহৃত কর্মীর সক্রিয় কোটা বিবেচনা করে করা হয়েছে যারা এখনও ভিডিআরের জন্য আবেদন করেনি। সেই সঙ্গে ২১, ২২, ২৩, ২৭, ২৮ এবং ২৯ মার্চ মালয়েশিয়ায় বিদেশি কর্মী সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম FWCMS এ প্রযুক্তিগত সমস্যার কারণে অনেকেই আবেদন করতে পারেননি। এই সময় বৃদ্ধি প্রকৃত নিয়োগকারীদের এই ভিডিআর অনুমোদন পত্র পাওয়ার প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করার সুযোগ প্রদান করবে বলে আজ এক সংবাদ সম্মেলনে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। Di Jabatan Immigration kepada tarikh baru 21 April 2024. Tarikh asal 31 Mac, kita genjak 21 April. Pelanjutan ini setelah kita mengambil kira satu, jumlah kota aktif yang belum memohon VDR adalah sebanyak 132,000.